দর্শক, দেশজুড়ে এই পর্যায়ে জেনে নেব বাজারের খবর। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব পড়ুয়া। রাজীব, বাজারে সবজি সহ নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং ব্যবস্থা কেমন রয়েছে? শুভ সকাল। আজকে সকালে বাজারে এখনো কিন্তু ক্রেতার সমাগম তেমন নেই, কিন্তু ক্রেতার সমাগম না থাকলেও আমরা দেখছি যে সবজির দাম কিন্তু আসলে বেশ চড়া। গত এক সপ্তাহ ধরে আসলে ঈদের পরবর্তীতে আমরা দেখছি সবজির বাজার বেশ চড়া। কিন্তু গ্রীষ্মকালে যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম প্রতি কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে ঝিঙ্গার কথা যদি বলি, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 120 টাকা, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 100 টাকা বিক্রি হচ্ছে। এর বাইরে অন্যান্য যে সবজি রয়েছে, বিশেষ করে চিচিঙ্গা, ধুন্দুল, ঢেঁড়স, সবগুলো সবজি বিক্রি হচ্ছে 80 টাকা। লাউ বিক্রি হচ্ছে 60 টাকা করে। শুধু আলুর দামটা কিছুটা এখনো নিয়ন্ত্রণ আছে, যেটি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা। আর এর বাইরে কমেছে লেবুর দাম। লেবু যেখানে গত সপ্তাহে যেসব লেবু আমরা দেখেছি প্রতি পিস যেখানে 30 টাকা বিক্রি হচ্ছে, বিশেষ করে ঈদের আগে, সেই লেবু এখন কমে গেছে। বড় লেবু বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা করে, ছোট লেবু 5 থেকে 7 টাকা করে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম এখন একটু কমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে সবজি সরবরাহ কিছুটা ঘাটতি আছে, বিশেষ করে শীতকালীন সবজিটা চলে যাচ্ছে, প্রায় শেষ। আর গ্রীষ্মকালে সবজিটা আসা শুরু করেছে, তো যার কারণে ঘাটতি কিছুটা, সরবরাহ কিছুটা ঘাটতির কারণে মূলত এই সবজির যে বাড়তি দাম। যদি সরবরাহটা আরো বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে সবজির দাম আরো কিছুটা কমবে। তবে এরপর আমরা যদি মুরগির বাজারের দিকে যাই, মুরগির বাজারে আমরা দেখছি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সোনালী মুরগির দাম প্রায় 30 টাকা মতো কমেছে। গত সপ্তাহে যে সোনালী মুরগি 230 টাকা বিক্রি হচ্ছিল, সেই সোনালী মুরগি আজকে বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা। আর ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে 190 থেকে 20 টাকা করে। এবং দেশি মুরগির দাম কিছুটা কমেছে। দেশি মুরগি আমরা দেখেছি গত সপ্তাহে 650 টাকা করে বিক্রি হচ্ছে, সেখানে আজকে বিক্রি হচ্ছে আজকে বিক্রি হচ্ছে 620 থেকে 630 টাকা। আর আপনি জানেন চট্টগ্রামে গরুর মাংস এবং খাসির মাংসের দাম বেশ কিছু ধরে একই রকম আছে। যে খাসির মাংস বিক্রি হচ্ছিল 1150 থেকে 1200 টাকা, গরুর মাংস 800 থেকে 900 টাকা। ডিমের দামও অপরিবর্তিত হচ্ছে 120 টাকা করে। তবে এখানে সবজির দামটা, পুরো বাজারের মধ্যে সবজির দামটা আমরা দেখছি বেশ বাড়তি। আর আদা, রসুন, পেঁয়াজের কথা যদি বলি, আদা, রসুন, পেঁয়াজের দাম যেমন গত সপ্তাহে যেমন ছিল, পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজ 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে, আজকে সেই দামে বিক্রি হচ্ছে। বরং রসুনের দাম কিছুটা কমেছে। রসুন গত সপ্তাহে ছিল 230 থেকে 40 টাকা, সেখানে রসুন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা। আদা গত সপ্তাহে ছিল 120 থেকে 130 টাকা, সেটি কিছুটা বেড়েছে 140 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। তবে আমরা সামগ্রিকভাবে যদি বাজারের অবস্থা দেখি, সেখানে আমরা দেখি সবজির দামটা কিছুটা বাড়তি। আর এর মধ্যে আসলে মনিটরিং এর বিষয়টি আমরা কিছুটা কম দেখছি, বিশেষ করে কাঁচা বাজারের ক্ষেত্রে। এবং যেহেতু আপনি জানেন পুরো রমজান যুগে আসলে মনিটরিং ব্যবস্থাটা ছিল, কিন্তু ঈদের পরবর্তীতে এখনো পর্যন্ত আসলে এরকম বাজার মনিটরিং এর যে বিষয়টি, সেটি আসলে আমরা রোজার মধ্যে মনিটরিং থাকলেও এখন আর সেই মনিটরিং ব্যবস্থাটা নেই। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব পড়ুয়া।